এটা বর্তমানে 1 লাখ টাকা দাম দেয়। বর্তমানে তাও দুর্বল অবস্থা, দুধ আছে 20-এর উপরে। আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি ঠাকুরগাঁ জেলার ভুল্লি উপজেলার সামাগাঁও গ্রামে। এখানে কামানী কুমার ঘোষ ওনার বাসায়। উনি আজ থেকে 35 বছর 30-35 বছর আগে একটা গরু থেকে শুরু করেছিল। এই গরু থেকেই প্রচুর গরু তার হয়েছে। উনি এখানকার সবচেয়ে বড় গরুর খামারি। এমন সময় গেছে তার 400-500 লিটার দুধ তিনি সাপ্লাই দিয়েছেন। প্রচুর গরু বিক্রি করেছেন। এই গরু বিক্রি করে তার বাড়ি করেছেন, অনেক জমি কিনেছেন। আমরা এখন তার সাথে কথা বলবো। দাদা কেমন আছেন? হ্যাঁ, আমি আছি, ভালো আছি। আমরা এখন খড় দিচ্ছিলাম, তাই না? হ্যাঁ, খড় দিছিলাম। পুরা সকালে উঠে পুরো সবগুলা কাজ করতে না, সকালে ওই যে উঠে আনে, মানে গোবর পরিষ্কার করে আনে, এই তোমার মানে ফ্লোরটা ধুয়ে দিই। হ্যাঁ, ফ্লোর ধোয়ার পরেই গরুর খাবার দিলাম। গরু খাইলো, তোর সঙ্গে দোয়াই নিলাম। এই গরু দোয়ানো হওয়ার পরেই গোয়াল দুধ নিয়ে যায়। এই আমরা তখন ধোয়া পাকুলা করে দিই। কিছু গরু দেখলাম বাইরে মনে করেন ওই যে রোদ খাওয়ার জন্য কতগুলো দিলে, দুর্বল গরুগুলো ওদের জন্য বাইরে করে দেওয়া হয়। আচ্ছা, টেম্পারেচার ঠিক থাকে ওই রোদের টেম্পারেচার। হ্যাঁ, আচ্ছা। তো আপনার কোনো হেল্প করার জন্য মানুষ নাই? না, হেল্প করার জন্য মানুষ এর আগে আসছিলাম, মানুষ দ্বারা পোষায় না। এখন মনে করেন নিজেই করি। আপনি আর আপনার ছেলে দুজন মিলে করেন? ছেলে সবাই নিজে করি। প্রথম যে গরু কিনছিলেন কত সালে এবং কত টাকাতে গরুটা কিনছিলেন? সালটা তত মনে নাই, কিন্তু এই নিয়ে একটা অনুমানিক মনে আমার করি আমি। 30 বছরের নিচে তো হবেই না, উপরে ছাড়া। আচ্ছা। এই খামার করা তখন কিন্তু গরু 6,000 টাকার গরু দেখে চিন্তা করে দেখেন। 17,000 টাকা গরু কিনছিলাম ঠাকুরগাঁ পঞ্চগড়ের লোক দেখে। 17,000 টাকা আমি একটা গরু নিচে দেখতে যাই। এখন কিন্তু 4 লাখ টাকার গরু দেখি। প্রথম সময় দেখতে আসতো? দেখতে যাচ্ছি। আচ্ছা, তো গরু পালার আগে কি করতেন আপনি? আমি কৃষি করতাম না, গরু পালার একটা ইচ্ছা। এর আগে দেশি গরু পালি, সাধারণত দেখিতে 2-2.5 কেজি 3 কেজি দুধ, এটাই বিশাল ব্যাপার। কিন্তু এই শখ করে বিদেশি গরু নিলাম, দেখেছি 13-14-15 লিটার দুধ। কিন্তু এইটার ভিতরে অনেক বেনিফিট আছে। এই তখন খামারের উপর আমি নিজে একটু উদ্যোগিতা নিলাম। একটা গরু থেকে তারপরে ওই তখন ওখান থেকে টাকা করলাম, প্রায় 5-7টা গরু কিনলাম। তো সব ঘরের ভিতরে, লোক অত জানে না। আচ্ছা, সর্বোচ্চ কতগুলো গরু ছিল আপনার? আমার সর্বোচ্চ 30-32টা পর্যন্ত ছিল। এখন মোটামুটি প্রতিদিন কিরকম দুধ পান? এখন 100 লিটারের উপর পাই, মানে 120-30। এই সময় গরু কি দুধ কম আসে নাকি? না, দুধ না, কারণ ওই যে আমার কতগুলো বাচ্চা বড় হয়ে গেছে। আর অনেক সময় দেখেন আমার কেনা বেচা হয়তো, এই দুধটা আপ ডাউন হয়। সবচেয়ে বড় যেটা গরু কি পরিমাণ দুধ দেয় সবচেয়ে বেশি? 35-36 লিটার, 38 লিটার। শেড কয়টা আপনার কাছে? শেড আমার 3টা। এই সেটে থাকে 12টা, আর তার ওই পশ্চিম সেটে ওইখানে থাকে 6টা, আর ঘরের সেটে থাকে 10টা। ওই পাশে একটা শেড আছে? এই যে ঘরে। স্যার, আমরা অন্য একটা শেডে গরু দেখে আসি। হ্যাঁ, আসেন, এখানে একটা আছে। এই সেটে থাকে 6টা বড়গুলা, ওখানে এইখানে গাবগুলা থাকে। ওই ঘরে থাকে মনে করেন কতগুলা। ওই ভালো জাতের গরু থাকলে ওই ঘরে তুলে। খরচ কেমন হয়? আচ্ছা, কৃষির যেমন খরচ করি আমরা না, কৃষির খরচ করি না, যেমন কৃষির খরচ করে কিন্তু কৃষির সবসময় কি ডেভেলপ হয় না। ততরূপ গরু তো এইরকমের জিনিসটা, কারণ যদি কোনো কিছু মানে দুর্ঘটনা না ঘটে, তাহলে গরুতে লাভ আছে। আর যদি দুর্ঘটনা ঘটে যায় অ্যাক্সিডেন্ট হলে, যেন খুরা রোগ কিংবা লাম্পি আরো বিভিন্ন রকম এরকম যদি সমস্যা দেখা যায়, তাহলে তো মাইর খাইতে হবে। আর যদি মনে করেন যে সমস্যা না হয়, তাহলে গরুর সঙ্গে তুলনা করে পারবে না। কারণ 1 বিঘা মাটি যখন আমরা কিনতে যাবো, আমার কিন্তু 20 লাখ টাকা কিন্তু বিঘা। 20 লাখ টাকাতে বিঘা কিনতে গেলে মাটিটার ফসলে আমরা ধান পাবো কতটা? সারা বছর না 50,000 টাকা পাবো। কিন্তু 18 লক্ষ টাকা দিয়ে 6টা গরু কিনি, 3 লাখ টাকা গরুটা পার পিস কিনতে গেলে দুধ কমন দুধ আইসি আমার 22 থেকে 25-এর নিচে আসবে না। 25 কেজি দুধের দাম কত? এলা হিসাব করে দেখেন। 25 কেজি দুধের গরুর একটা খরচ যাবে মনে করেন সাধারণত সারাদিনে 300 টাকা। বড্ড দুধ দেওয়া পড়া 400 টাকা খরচ। 400 টাকা খরচ। কিন্তু দুধ বিক্রি হইলে তার কাছে মনে করেন 1000 থেকে 1200 টাকা। এখানে তো আপনার মোটামুটি 2700 টাকা আসে গেল। কিন্তু এই প্রফিটটা থাকবে আবার 6 মাস। একটা গরুর হিসাব হইল, 6 মাসে প্রফিট করে নিলাম, বাকি 6 মাস আমি বাদ দিলাম। তখন তো দুধ তো আর 6 মাসে কমবে না, ওইদিকে কমে আসবে একটু, দুধ তো থাকবে। ওটার খরচ বাবদে বাদ দিলাম। 6 মাসের পয়সা আর খাওয়া দাওয়া যেটা ঠিক আমার এটাই হিসাব করবেন লাভ কতটুকু আইছে। এই গরুগুলা কতদিন পর বিক্রি করেন তখন? এই যে গরুগুলো দুধ দেয়, আমার যখন মানে ব্যাপার হইলো কি, আমার পার্টি আসলো, হয়তো 2-4-5 হাজার টাকা গরুর একটা লাভ পাইলাম, ওটা ছাড়ে দিয়ে দিলাম। সেটা তো দুধ দেওয়া গরু বিক্রি করেন না? না, দুধ দেওয়া দিয়ে দিই। দুধ দেওয়া দিয়ে দিই।
বছরে কি পরিমাণ গরু বিক্রি করেন? নিম্নতম হইলেও 40 থেকে 50টা গরু স্বাভাবিক যায় বিক্রি করেন। বিক্রি করি রমজানের আগে পরে একটু বিক্রি করে বেশি হয়। এটা থেকে ভালো একটা প্রফিট আসে এবং আপনি মোটামুটি এই গরু দিয়েই তো সবকিছু করেন। গরু দিয়ে সবকিছু। খাওয়ান কি গরুকে? গরুর খাওয়া হইলো ওই যে আমার ভুসি মানে পিকআপে নিয়ে আসি মাসে খাবার প্রায় 1,80,000 টাকার মতো নিয়ে আসলাম, সারা মাসে খাইলো ভুসি, আর দুধ বেশি বেশি পরিমাণ টাকাটা পরিশোধ হয়। আচ্ছা। আর এদিক দিয়ে গরু বেচা কিনা হয়, এই টাকাটা লাভ থাকে, দুধের আংশিক থাকে লাভ, মনে করেন দুধেরটা একটু বেশি থাকে না, আংশিক থাকে। ভুসি আর ফিট খাওয়াই, ফিট কিনতে আর তারপর কি তোমার ওই যে মিক্সচার আর ঘাস টাস। ঘাস আমি আবাদ করি না, আমি খেরের উপর দিয়ে চলি। ও খের খাওয়ানো। কি কি রোগ হয় এখানে এমনি গরুর রোগ? মানে এটা তেমন একটা কোনো হয় না, খালি রোগের ভিতর যে খুরা রোগ, এটা একটু আমার খালি সাবধান হইতে হয়। আচ্ছা। কেনা বেচার জন্য। আপনার হয়েছিল এখানে খুরা রোগ? হয়েছিল, কিন্তু ধ্বংস হয়েছিলাম খুব। যাই হোক, ওটা অনেকজনের হাল ছাড়ি দিত, আমি কিন্তু হাল ছাড়িনি। গরু মারা গেছিল, তারপর তো মনে করেন যে ওই সুস্থ করায় ওই সাবেক দাম তো গুলো গরু হবে না। 2 লাখ টাকা গরুটা কিনছি, ওটা সাবেক যে আপনি চাচ্ছেন ওই দামটা হবে না, তখন অর্ধেক আসবে টাকা। তার মানে কোনো কিছু আপনাকে আটকাতে পারেন না? আপনার এই খামারে সবচেয়ে বড় যে গরুটা বিক্রি করেন কত টাকা দাম ওঠে? দাম মিনিমাম 4 লক্ষ টাকা দাম হবে। 4 লক্ষ টাকা? এটা এখানে আছে? আছে, ওই যে বাইরে, ওইটা ওই বাইরে একটু সমস্যা তো গরুটা, সেই জন্য বাইরে। তাহলে বাইরে গিয়ে আমরা একটু দেখবো, গরুটাকে আমরা দেখবো। আপনার বাছুর কতগুলো এখানে? বাছুর আছে মোটের উপর বর্তমানে 8টা। দুধ দেওয়া গরু বাছুর ছাড়া সহ আছে 10-11টা। সবচেয়ে বড় গরু হইলো এইটা। এই গরুটার দুধ পাইছিলাম আমি 38 কেজি পর্যন্ত। বর্তমানে তাও দুর্বল অবস্থা, দুধ আছে 20-এর উপরে। মাংসের ওজনও মোটামুটি মিনিমাম হলো বর্তমানটা 10 মনের নিচে আসবে না, 10 মনের ঊর্ধ্বে থাকবে। ঘোড়াও দেখতে পাচ্ছি একটা, চলুন ঘোড়া দেখে আসি। এই ঘোড়াটা কেন পালতেছেন? ঘোড়াটা ওইটা ওই আমার নাতিটার শখ। আচ্ছা আচ্ছা। নাতিটা আমার ঘোড়া মেলায় গেছিল, ওই ঘোড়া নিবে, এই যে ঘোড়া একটা নিয়ে নাগিবে, তখন এই ঘোড়াটা আমি নিলাম 6,000 টাকা দিয়া। আচ্ছা। বাচ্চাটা নিয়ে হয় না, ওকে দিছি, ওই এখন মানে ধরে বেড়ায়, এই ওর শখ। এটাই স্কুল থেকে আসবে নিয়ে বেড়াবি। আচ্ছা। এটার জন্য আলাদা পরিচর্যা না, না, ওই বাছুরগুলোর সঙ্গে একসাথে বেড়ায়, একসাথে চড়ে, কোনো আলাদা নেই কোনো। এখানকার যে আপনার কৃষি সম্প্রসারণ, পানি সম্পদ অধিদপ্তর, সরকারি যেসব সহযোগিতা আছে, এগুলো কি ওনারা আসে রেগুলার আপনার খোঁজ খবর? না, আসে, এই নিয়ে খোঁজ খবর নিয়ে যায়, কিন্তু কোনো কিছু হইল না। আমার করোনার সময় আমার গরু কমের 30টার ঊর্ধ্বে ছিল। জি। সকলে বকশিস পেয়েছে, আমি পাইনি। আমারটা যে কিভাবে ছাড়া গেল বলতে পারলো না, লিস্টও করে নিয়েছি, পাইনি আমি। করোনা ছাড়া নর্মাল সময় ওরা খোঁজ খবর নেয়? যখন আপনার গরুর রোগ হয় সেই সময় আপনি এখানে ভেটেরিনারি ডাক্তার এগুলো পান? ডাক্তার ওই যে জামান সাহেব, উনি বরাবর আছে, আটোয়ারি থাকে বর্তমান। আচ্ছা। ওই ওনার সহযোগিতায় আমি মনে করেন খামার করতে পারতেছি। আপনার এখন যে পরিমাণ গরু আছে, টোটাল মূল্য কত হতে পারে? নিম্ন হইলেও 1/2 কোটির উপরে ছাড়া নিতে হবে, 50 লাখের উপর। বাহ। এবং এই গরু থেকে কিন্তু আপনি সবকিছু করছেন। কেউ যদি নতুন করে খামার করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিভাবে করলে ভালো হয়? নিজের চোখ দিয়ে হারে গরুকে দেখতে হবে। যদি তোমরা লোকের আশা রাখবেন, কুলাইতে পারবেন না। সর্বোচ্চ 3টা দিয়ে আনা শুরু করলে এই মজাটা বুঝতে পারবে। 3টার নিচে হবে না। 3টা হইলে মানে ডেরিয়া মতো রাখলে 1 বছরের ভিতরে সে ভালো বন্ধ কিংবা লাভ লসটা বুঝতে পারবে। ঠিক আছে দাদা, থাকেন। আচ্ছা আচ্ছা। খুব সুন্দর, আপনার পুরোটা ভালো লাগলো আমাদের এখানে। আপনি সামনে আরো এগিয়ে যান। আচ্ছা আচ্ছা, আসেন মাঝামাঝি খবর নিয়েন, ভালো লাগবে আমাকে। আপনার এই বাছুরটা তো আপনাকে খুব পছন্দ করে। হ্যাঁ, পছন্দ করে। এটা বর্তমানে 1 লাখ টাকা দাম দেয়। দেশে আনাচে কানাচে যেখানে কৃষি কেন্দ্রিক যত সফলতা আছে, জানার আছে, আমি নিজেও জানার চেষ্টা করব, আপনাদেরকেও সেটা জানানোর ব্যবস্থা করব। ইনশাআল্লাহ আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন।